হ্যালো গাইস, আশা করি সকলে অনেক ভালো আছেন। শিমুল গ্যাং চ্যানেলের পক্ষ থেকে আমি শিমুল আহমেদ আছি আপনাদের সাথে। বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি থাম্বনেল ফটো আপনার ভিডিওতে আপনি সেট করবেন। বন্ধুরা, আমি কিন্তু আমার আগের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা থাম্বনেল ফটো এডিট করবেন এবং এইচডিতে এডিট করবেন। কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা থাম্বনেল ফটো সেট করবেন। ইউটিউব থেকে কিন্তু থাম্বনেল ফটো কখনোই সেট করে যায় না। আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ ভিডিওটি কিন্তু আপনার জন্যই। সো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে মোবাইল দিয়ে খুব ইজিলি আপনারা থাম্বনেল ফটো অর্থাৎ সেট করতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনাদেরকে অর্থাৎ থাম্বনেল ফটো অ্যাড করার জন্য বা থাম্বনেল ফটো সেট করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। আমি আপনাদেরকে অ্যাপটা দেখাচ্ছি। অ্যাপটির নাম হচ্ছে ওয়াইটি স্টুডিও। আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা ইউটিউব চ্যানেল কন্ট্রোল করবেন, অর্থাৎ একটি মোবাইল ফোন দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল কন্ট্রোল করবেন। সেই জন্য কিন্তু আপনাদের এই অ্যাপটি খুবই গুরুত্বপূর্ণ। আমি অত কিছু আজকে বলছি না, আমি শুধু দেখাবো কিভাবে আপনারা থাম্বনেল ফটো আপনারা অ্যাড করবেন। সো আপনারা কিন্তু যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন ওয়াইটি বলে বা ওয়াইটি স্টুডিও বলে বা ইউটিউব স্টুডিও বলে, তাহলে কিন্তু অ্যাপটি সবার আগে পেয়ে যাবেন, কারণ ওয়াইটি লেখার সাথে সাথে কিন্তু অ্যাপটি চলে আসবে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি না, আপনাদের আমি ভিতরে প্রবেশ করেই দেখাচ্ছি। ওয়াইটি স্টুডিওর উপর যদি আপনারা ক্লিক করেন, তারপরে একটু ওয়েট করেন। ওয়াইটি স্টুডিওর উপর যদি আপনারা ক্লিক করেন, তারপরে কিন্তু আপনারা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে আপনারা কি করবেন, সিম্পলি অর্থাৎ দেখুন এটা কিন্তু একটা ড্যাশবোর্ড চলে আসছে আপনার ইউটিউব চ্যানেলের। অর্থাৎ আমি আমার ছোটো একটা ইউটিউব চ্যানেল দিয়ে নতুন খুলেছি, এরকম একটা ইউটিউব চ্যানেল দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সো আপনাদের সামনে কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড চলে আসছে। আমি আপনাদেরকে পরবর্তীতে এই যে অ্যানালাইসিস, ওয়াচ টাইম, এগুলো আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করব। আমি আজকে শুধু আপনাদেরকে থাম্বনেল ফটোটা কীভাবে অ্যাড করবেন সিম্পলি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো আপনারা কিন্তু এখানে দেখছেন যে ভিডিও, অর্থাৎ এখানে কিন্তু ভিডিও অপশনগুলো চলে আসছে, অর্থাৎ এই ভিডিওগুলো কিন্তু আমি আপলোড করছি। সো আমি এখান থেকে কিন্তু থাম্বনেল সেট করব। তো থাম্বনেল সেট করার জন্য আপনারা কি করবেন, ধরেন আমি এই ভিডিওটার উপর আমি থাম্বনেল অ্যাড করতে চাই। সো আপনারা এই ভিডিওটার উপর ক্লিক করবেন। ভিডিওটার উপর ক্লিক করলে দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে কিন্তু অ্যানালাইসিস সব কিছু দেখাচ্ছে। আমি এত কিছু দেখাচ্ছি না। সো আপনারা কি করবেন, থাম্বনেল অ্যাড করার জন্য এই যে পেন্সিল আইকন রয়েছে, এই পেন্সিল আইকনের উপর আপনারা ক্লিক করবেন। আমি পেন্সিল আইকনের উপর ক্লিক করছি। পেন্সিল আইকনের উপর ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে কি ইন্টারফেস চলে আসে। একটু ওয়েট করেন। দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এটা কিন্তু একটা ইউটিউব ভিডিওর সম্পূর্ণ সেটিং। আপনাদের ইউটিউব যে মেইন ইউটিউব রয়েছে সেখান থেকে কিন্তু শুধু আপনারা ভিডিও আপলোডই করতে পারেন, কিন্তু সেখান থেকে কোনো এডিট করতে পারেন না। সো আপনারা কিন্তু এটার উপর যদি ক্লিক করেন, দেখুন এখানে টাইটেল সব কিছু আছে। সো আপনাদেরকে আমি যখন ইউটিউব চ্যানেল কন্ট্রোল করা দেখাবো তখন আমি এগুলো সব কিছু দেখাবো। সো আপনারা থাম্বনেল ফটো অ্যাড করার জন্য কি করবেন, এই যে পেন্সিল আইকন আবার চলে আসছে, আপনারা সিম্পলি এই পেন্সিল আইকনের উপর আবার ক্লিক করে দেবেন। পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন চেঞ্জ বলে একটা অপশন আছে। আপনারা চেঞ্জের উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদের সামনে কি আসে। তারপর আপনারা কি করবেন, এখানে আমি একটা থাম্বনেল তৈরি করেছিলাম, থাম্বনেলটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। থাম্বনেলটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। সিলেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদের সামনে কিন্তু থাম্বনেলটা চেঞ্জ হয়ে গেল। তারপর আপনারা কি করবেন, সিম্পলি সেভের উপর ক্লিক করে দেবেন। এই যে সেভ আছে, সেভের উপর আপনারা ক্লিক করে দেবেন। তো সেভের উপর আমি ক্লিক করে দিলাম। একটু ওয়েট করেন। দেখুন বন্ধুরা, এখানে সেভের উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে দেখুন থাম্বনেলটা কিন্তু আপনাদের সেভ হয়ে গিয়েছে। দেখছেন আপনারা কিন্তু থাম্বনেলটা সেভ হয়ে গেছে। খুব ইজিলি কিন্তু আপনারা থাম্বনেলটা এখান থেকে সেভ করে নিতে পারবেন, অর্থাৎ মোবাইল দিয়ে। যারা ক্রোম ব্রাউজার ইউজ করে থাম্বনেল সেট করেন তার থেকেও কিন্তু এই অ্যাপটা অনেক সহজ হবে। আপনারা এখান থেকে খুব ইজিলি থাম্বনেলটা চেঞ্জ করে নিতে পারবেন। দেখুন এই যে এখান থেকে কিন্তু আপনার থাম্বনেলটা আগে অন্যটা ছিল, এখান থেকে কিন্তু থাম্বনেল এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। এখান থেকে কিন্তু আপনারা অনেক কাজ করতে পারবেন। সেই ইউটিউব চ্যানেল কন্ট্রোল যে ভিডিও আমি মেক করেছি, সেই ভিডিওটা আমি কিছুদিনের ভিতরে আপলোড করব এবং আপনারা দেখবেন। আপনারা যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওগুলো আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন যে ইউটিউব শুরু করার জন্য আপনাদেরকে 1000 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম দরকার। সো আপনারা যদি ইউটিউব শুরু করেন এবং বুঝতে যদি আপনার 6 মাস লেগে যায়, তাহলে কিন্তু আপনার 6 মাস চলে গেল, আপনার কিন্তু কিছু শেখা হলো না। আপনারা কিন্তু এই ভুলটা কখনোই করবেন না। আপনারা কি করবেন, যদি ইউটিউব করতে চান, মন থেকে যদি ইউটিউব করতে চান, তাহলে কিন্তু আপনাদের প্রথমে আগে ইউটিউব সম্পর্কে নলেজ থাকতে হবে। নলেজ যদি নিয়ে আপনারা ইউটিউব শুরু করেন তাহলে কিন্তু আপনারা ইউটিউবে সফল হবেনই। সো আপনারা আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটা আমি আর লং করতে চাচ্ছি না। পরবর্তী যেহেতু আমি ভিডিও মেকই করেছি, সো আমি ওই ভিডিওতেই সব কিছু বলবো। আপনাদেরকে শুধু আজকে আমি সিম্পলি দেখালাম কীভাবে আপনারা থাম্বনেল ফটো অ্যাড করবেন। সো ভিডিওটি আশা করি অনেক ভালো লেগেছে। সো ভিডিওটি যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওতে একটা লাইক করে যান, ভালো কমেন্ট করে যান। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেগুলো কমেন্ট করেন। আমি আশা করি আপনাদের মতামত অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।